যে কোনো ভ্যাকসিনে যে কোনো ড্রাগে অ্যালার্জিক রিয়াকশন হইতে পারে, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমি এখনো শুনি নেই করোনা ইনজেকশন দিয়ে কোনো প্রতিক্রিয়া। সেটা হলো এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এ পর্যন্ত করোনার যে একজন মেইন মুখপাত্র ছিলেন প্রফেসর ফলসি আমেরিকা, সেখান থেকে কোনো গবেষণা তথ্য বের হয়নি যে এটা অ্যালার্জিক রিয়াকশন করে। এটাতে এমনও হতে পারে করোনার সাইড এফেক্টগুলো এখন দেখতেছে না। করোনার সময় যে পালমোনারি ফাইব্রোসিস ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, সেগুলি স্যার আপনি খুব প্রত্যন্ত এলাকায় এসেছেন। আমাদের একটা সবসময় এই জেলা শহরগুলোর যেটা চাহিদা থাকে যে আমাদের হসপিটালগুলোতে জরুরি বিভাগগুলো উন্নত মানের না, যে কারণে অনেক রোগীকে রেফার করতে হয় ঢাকায়। অনেক রোগী কিন্তু যাওয়ার পথে মৃত্যুবরণ করে। তো সেক্ষেত্রে প্রত্যন্ত এলাকায় যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলো উন্নয়নের জন্য আপনার কি ভূমিকা থাকে? আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা কথা বলে আসছি যে আমি চাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবাকে নিশ্চিত করা। আমি একটা জিনিস বিশ্বাস করি, কারণ আমি ওইখান থেকেই আমার জীবন শুরু করেছি, প্রান্তিক জায়গার থেকে, যে আমরা যদি এই জরুরি স্বাস্থ্যসেবা প্রান্তিক এলাকা এবং অন্যান্য স্বাস্থ্যসেবার উন্নতি করতে পারি, তাহলে আমরা শহরের চাপ কমাতে পারবো এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে পারবো। সুতরাং আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেজন্য আমি ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশ। আমি দেখি কোথায় কি আছে, আমি চেষ্টা করব এগুলোকে অবশ্যই উন্নতি করে। ধন্যবাদ, ভালো থাকেন। আপনার প্রশ্ন সংযোজন করছি আরেকটা কথা, সেটা হলো মাননীয় মন্ত্রী মহোদয় সিলেটের প্রত্যন্ত রুরাল হেলথ সেন্টারে চাকরি করে তারপরে এই হসপিটালে আসে। আমার কিন্তু এরকম গাড়ি ঘোড়া ছিল না, নৌকায় গেছি, আমি সাইকেলে গেছি, আই নো এভরিথিং। স্যার কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়বে কিনা? বাড়বে, ডেফিনেটলি বাড়বে। কমিউনিটি শিক্ষা ভালো।